এবারে যে সব থেকে বড় খবর উঠে আসছে, তবলিগি জামাতের এই সব থেকে বড় সংগঠন এই তবলিগি জামাত, জানা যাচ্ছে যে জৈশের সঙ্গে হাত মিলিয়েছে বলে এমনটাই। কাশী থেকে অযোধ্যা 200টি ধর্মীয় স্থানে বিস্ফোরণের ছক, ভারতের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির একটা বড় সড় ষড়যন্ত্র তৈরির চেষ্টা বলে এমনটাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, তবে কি ভারতে আবারও একটা অস্থিরতা তৈরির ষড়যন্ত্র, কি বলবে? দেখো, এই বিষয়টি নিয়ে গোয়েন্দাদের হাতে প্রাথমিকভাবে যে তথ্য উঠে এসছে যে বেশ কিছুদিন ধরেই, বিশেষ করে 2024 সালে এনডিএ জোট ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় ফেরার পর থেকেই ভারত জুড়ে একটা ধর্মীয় বিভাজন বা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এবং অপারেশন সিন্দুরের পরে সেই ঘটনাটা অনেক বেড়ে গেছে। জৈশ-ই মোহাম্মদ মূলত গোটা ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল এবং এখনো পর্যন্ত সরকারিভাবে স্বীকার করা না হলেও এই দিল্লির বিস্ফোরণের ঘটনায় এর পেছনেও জৈশ-ই মোহাম্মদের হাত আছে বলেই সন্দেহ করা হচ্ছে। এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে সেটাতে জৈশ-ই মোহাম্মদই এই ঘটনার পেছনে রয়েছে বলেই প্রকাশ্যে আসছে। আর এর মাঝেই যেটা জানা গেল যে এই যে উমর নবী যে বিস্ফোরণটি ঘটিয়েছিল দিল্লিতে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আত্মঘাতী বিস্ফোরণ নয়, গাড়িটি নিয়ে সে কোথাও ধাক্কা পায়নি, গাড়িটি নিয়ে যখন যাচ্ছিল তখনই বিস্ফোরণটা হয়েছে। আর এই গাড়ি নিয়ে বিস্ফোরণের আগে এই যে উমর বলে যে মারা গেছে যে বিস্ফোরণের ইয়েতে, যাকে আত্মঘাতী জঙ্গি বলা হচ্ছে, সে গেছিল তবলিগি জামাতের একটি মসজিদে, যে মসজিদটি হচ্ছে বর্তমানে তবলিগি জামাতের মূল কেন্দ্র। এইখান থেকেই মূলত তবলিগি জামাত গোটা বিশ্বজুড়ে পরিচালিত হয়। দেখো, তবলিগি জামাত সংগঠনটি প্রথম নাম প্রকাশ্যে আসে 2020 সালে। সারা পৃথিবীর মধ্যে জামাতের সব থেকে বড় সংগঠন হচ্ছে এই তবলিগি জামাত। কিন্তু এরা যখন করোনা চলছিল, যখন শাটডাউন হয়েছিল, সেই সময় নিজামুদ্দিন মার্কাজে বিশ্বের সব থেকে বড় জামাত সম্মেলন এরা অনুষ্ঠিত করেছিল। সেই সময় এটা নিয়ে ধরপাকড় হয়। তারপরে অভিযোগ ওঠে, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন অভিযোগ করে যে এই সংগঠন তারা করোনা জেহাদ ছড়াতে চেয়েছিল। কারণ যখন লকডাউন চলছে তখন এত মানুষের জনসমাবেশ করিয়ে তারা করোনা রোগটাকে ছড়িয়ে দিতে চেয়েছিল। সেই উদ্দেশ্যেই এরা করোনা জেহাদ ছড়ানোর উদ্দেশ্য নিয়েই এরা সম্মেলন করেছিল, যদিও আদালতে সেই অভিযোগ খারিজ হয়ে যায়। কিন্তু তারপর থেকে নিজামুদ্দিন মার্কাজ থেকে নিজেদের কার্যকলাপ সরিয়ে নিয়ে তবলিগি জামাত তাদের ইলাহি মসজিদে সংগঠন পরিচালনা করতে আরম্ভ করে। তারপর থেকে এই সংগঠন সম্বন্ধে কিন্তু সেভাবে কিছুই জানা যেত না। কিন্তু এই দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে মূল অভিযুক্ত, যে বিস্ফোরণটা ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে এখনো পর্যন্ত, সেই উমর তবলিগি জামাতের সাথে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। কারণ বিস্ফোরণের কিছুক্ষণ আগেই তবলিগি জামাতের মূল কেন্দ্র ইলাহি মসজিদে গিয়ে 10 মিনিটের বেশি সময় কাটিয়েছিল উমর। সেখানে কার সাথে দেখা করেছিল বা কথা বলেছিল সেই বিষয়ে এখনো কিছু বিস্তারিত জানা যায়নি। কিন্তু তবলিগি জামাত জৈশের সাথে মিলে গোটা ভারতবর্ষের 200টি ধর্মীয় স্থানে, সেখানে কাশী বিশ্বনাথ মন্দির থেকে অযোধ্যা রাম মন্দির পর্যন্ত সব জায়গা থেকে বিস্ফোরণের ছক কষছে বলেই অভিযোগ উঠছে। এবং 2 বছর ধরে আইইডি সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত তদন্ত চলছে, ফলে গোয়েন্দারা বিস্তারিত কিছু জানাতে পারেনি। কিন্তু যদি এই ঘটনা ঘটে তাহলে একটা ভয়াবহ ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। দিয়া, ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, কাশী থেকে অযোধ্যা 200টি ধর্মীয় স্থানে বিস্ফোরণের ছক এবং মূল অভিযুক্ত, দিল্লি বিস্ফোরণের সঙ্গে যে মূল অভিযুক্ত জৈশের সঙ্গে হাত মিলিয়েছে তবলিগি জামাত, এমনটাই অনুমান। এবং ভারতের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির একটা বড় ষড়যন্ত্র তারা ছক কষেছে এবং ভারতের নিরাপত্তা বাহিনী এই ধরনের হামলার বিরুদ্ধে কিন্তু সক্রিয়ভাবে কাজ করে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।